Hello viewers, I am now at Phetchabun Phas Son Kheo temple. This is the biggest temple and famous temple of Thailand. So I'm gonna show you guys how it looks like. So this will be so special for everyone. Let's see guys. হ্যালো ভিউয়ার্স, আমরা আছি একটা বৌদ্ধ মন্দিরে। এটা হচ্ছে ফেমাস টেম্পল অফ থাইল্যান্ড। তো এখানে গিয়ে আমি হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের প্রায় 80% মিল খুঁজে পেয়েছি। এটা অনেক পুরাতন মন্দির। তো দেখুন এইখানে এই মন্দিরে আমরা এসে প্রথমে দেখতেছি যে শিব মূর্তি। তো আপনারা সবাই জানেন শিব হচ্ছে হিন্দুদের অন্যতম একটা ভগবান। তো বুদ্ধিস্টরাও একে অনেক শ্রদ্ধা করে পুজো করে। তো এরপরে আমি আরও থমকে গিয়েছি যে বিষ্ণু মূর্তি দেখে। তো নেক্সট ওয়ানে বিষ্ণু মূর্তিতে আপনার দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে বিষ্ণু মূর্তি। তো আপনি পাশ থেকে গেলে দেখতে পারবেন পুরোই বিষ্ণু। তো আরেকটা স্পেশাল কথা হচ্ছে আমি থাইল্যান্ডের মোস্ট অফ দ্য শপে দেখেছি ওরা গণেশের পূজা করে থাকে। প্রত্যেক দোকানে দোকানে গণেশের মূর্তি দেওয়া থাকে। তো আরেকটা গডের কথা বলতেছি, এটা হচ্ছে নাগা গড, যেটা হিন্দু ধর্মে মনসা দেবী নামে পরিচিত। তো ওদের নাগা মন্দিরে আমি একদিন গিয়েছি, এটার জন্য আলাদা একটা ভিডিও দিব আশা করি। তো এখান থেকে আপনারা বুঝতে পারতেছেন হিন্দু ধর্ম প্লাস বৌদ্ধ ধর্ম প্রায় 80% মিল, এবং হিন্দু ধর্মে মরার পরে কিন্তু জ্বালিয়ে ফেলে সেম বৌদ্ধ ধর্মের সেম কাজটাই ওরা করে। আমার দেখা মতে 4টা গড আমি দেখেছি, বিষ্ণু, শিব, গণেশ এবং নাগা। এই 4টা গডকে ফলো করে, হয়তো বা আরও আছে আমি জানি না, বাট নেক্সট টাইমে যখন যাব সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের শেয়ার করার জন্য চেষ্টা করব। হ্যাঁ, আমি আগেই বলেছি এটা হচ্ছে ফাস সন খেও, একটা ফেমাস এবং অ্যামেজিং টেম্পল অফ থাইল্যান্ড। আপনার গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো চলুন গাইস দেখি মন্দিরটা দেখতে কেমন। হ্যাঁ, আমরা আছি এখন নর্থ থাইল্যান্ডের মোস্ট অফ দ্য প্লেস হচ্ছে পাহাড়ের উপরে। তো একটা জিনিস আপনাদেরকে বলতে যাচ্ছি, থাইল্যান্ডের যতগুলো মন্দির আমি দেখেছি সবগুলো প্রায় টিলার উপরে, পাহাড়ের উপরে। তো আরেকটা কথা হচ্ছে থাইল্যান্ডের যত পাহাড় আছে সবগুলো হচ্ছে সরকারি মালিকানাধীন। এটা কোনো পার্সোনাল কোনো মানুষের হয়ে থাকে না, সবগুলো সরকারের জায়গা। তো মন্দিরের আশেপাশের সব ভিউ আমরা দেখে ফেলেছি। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি গাইস, আর লেটস সি ভিতরে দেখতে কেমন। তো আউটসাইড তো অ্যামেজিং, আর ভিতরটা দেখতেও অ্যামেজিং। দেখুন ভিতরে কতটুকু সুন্দর, এবং এখানে কোনো ধরনের বাইন্ডিংস নেই, আপনি ভিডিও করতে পারবেন না। তো আমি একটা সার্কুলার রুলিংসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে কেমন। এবং সবাই কিন্তু এখানে যা যা পুজো করতেছে এবং প্রার্থনা করতেছে। তো এইখানে আউটসাইডটাও অনেক অ্যামেজিং। আমি আউটসাইড এটা হচ্ছে অনেক উপরে, পিক অফ দ্য মাউন্টেন্স। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের সাজেকের মতো একটা ভিউ পাওয়া যায়, অনেক সুন্দর ভিউ, যা আমাকে থাইল্যান্ড আমি কখনো ভাবিনি এই ধরনের ভিউ পাবো। তো এটা অনেক সুন্দর ছিল একটা মুহূর্ত আমার জন্য। এটা ব্যাক সাইড ফ্রম দ্য টেম্পল। তো ভিউয়ার্স, আপনাদের আমি আরও কিছু মূর্তি দেখাতে যাচ্ছি। দেখুন অনেক মূর্তি এখানে প্রায় 8টি মূর্তি আউটসাইডে দেওয়া আছে। তো এইসব মূর্তির সাথে কি হিন্দু ধর্মের কোনো কিছু মূল খুঁজে পাচ্ছেন? আশা করি না, এগুলো অবশ্যই না। তবে লাস্টে আপনারা দেখতে যাচ্ছেন নারদের মূর্তি, যেটা হিন্দু ধর্মেও আছে। প্রায় 2 ঘন্টার মতো এই মন্দিরে কাটিয়ে আমি ফাইনালি চলে যাচ্ছি। থ্যাংক ইউ গাইস।